হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি। শৈলীস ব্লগে একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমরা এসেছি আমার মামা শ্বশুরের বাড়ির আমার এক নাতনির 10 বছরের জন্মদিনে। তো আমরা যখন ঢুকি তখন দেখছিলাম ও ফটো তুলছিল কয়েকজনের সাথে, আর তারপরেই একটা পারফরমেন্স দিতে শুরু করলো। অ্যাকচুয়ালি এটা ওর মা, বাবা, দাদু, দিদিমা, মাসি এদের সবাইকে নিয়েই করছিল। দাদা, দিদি, ওই গানটা তোমাদের জন্য ভালোবাসা আর কৃতজ্ঞতা সহ। দাদু দাদু দাদু, দাদুকে দাও না, দাদুকে দাও না, পেটা প্লিজ যাওয়ার আগেই কিন্তু কেক কাটিং পর্ব হয়ে গিয়েছিল। এই কেকটা এখন স্টলে নিয়ে যাচ্ছিল সবাইকে দেবে বলে। আমি বললাম একটুখানি আমি একটা ফটো তুলে নিই, তারপর নিয়ে যাও। তারপরে দেখো এই যেটা হলো বার্থডে গার্ল। তখন আমরা গিফট দিতে পারিনি, তাই জন্য পরে এসে গিফট দিচ্ছিলাম। আর এখানে কিন্তু মকটেল কাউন্টার করেছিল, আর এত গরম লাগছিল যে আমি ফার্স্টে এসেই একটা মকটেল নিয়েছিলাম। আমি নিয়েছিলাম ব্লু লেগান, আর মকটেলার এখানেই যেন সব থেকে বেশি ভিড় ছিল। অ্যাকচুয়ালি এত গরম ছিল না, মানে সবাই এসে শুধু মকটেলই খাচ্ছে। আর এখানে কিন্তু অনেক কিছুরই স্টল বসেছিল, পকোড়া, ফুচকা, আইসক্রিম, পান, কফি। কিন্তু রাই ফার্স্টেই এসে ফুচকা খেয়ে নিয়েছে। আমি ওদিকে বার্থডে গার্লের পারফরমেন্স দেখছিলাম, আর রাই এদিকে মনিকে নিয়ে এসে ফুচকা খেয়ে নিয়েছে। তো তারপর দেখলাম স্টলে কেক দিচ্ছিল, তো এখান থেকে কেকটা নিয়ে নিলাম। কেকটা কিন্তু খুব টেস্টি ছিল। আর যেহেতু চকলেট কেক ছিল, রাই খুব একটা পছন্দ করে না চকলেট, তাই জন্য ও অল্প একটুই খেয়েছিল, আর ওর মনিকে দিয়ে দিয়েছিল বাকিটা। আর তারপরে রাই আর রায়ের মনি দুজনে দুটো আইসক্রিম নিয়েছিল। আমি আর নিনি, কেননা রাই আর আমি একটা আইসক্রিমই শেয়ার করে খেয়েছিলাম। তো বাইরে এসে দেখি সবাই ডিজের সাথে নাচ করছে। আর এই যে আমার মামা শ্বশুরের ঘরের ননদ, নীল শাড়ি পরা, ও যেই দেখেছে আমাকেও কিন্তু টেনে নিয়ে গেছে। তারপরে কিন্তু আমরা সবাই মিলে বসে বসে গল্প করছিলাম। এই যে পেছনে দেখতে পাচ্ছ, এটা হলো আমার ননদের সব বন্ধুরা। তো সবাই মিলে বসে বসে গল্প করছিলাম। আর মা এদিকে দেখো লেমন মজিটো খাচ্ছে। তখন ব্লু লেগান খেয়েছিল, ভালো লাগেনি অতটা, তাই জন্য বুড়ি দিদি আবার বললো যে এটা খাও, এটা ভালো লাগবে। তো মার এটাও ভালো লাগেনি। আমরা ওখানে অনেকক্ষণ গল্প ইয়ার্কি করে তারপর এসেছিলাম গেটের সামনে, কেননা খাবার ওখানে প্রচুর ভিড়, তাই জন্য ভাবলাম এখানে এসে কয়েকটা ফটো তুলে নিই। আর এতক্ষণ পরে তোমাদের আমাদের ফুল লুকটা দেখাচ্ছি। যেহেতু খুব গরম ছিল, তাই জন্য আমিও একটা হালকা পাতলা শাড়ি পরেছিলাম, আর রাইকে একটা স্কার্ট টপ পরিয়েছিলাম। আর মাকে বললাম তুমিও একটু ওপাশ থেকে আসো, তোমারও একটু ভিডিও করে দিই। তো তারপর চলে এসেছিলাম আমরা খাবার টেবিলে। আর এই দেখো মেনু কার্ডটা, আর যার বার্থডে সেই কিন্তু কার্ডটা ধরে রেখেছে। তো
ও আমাদের সঙ্গে খেতে বসেছিল। আর বসেছিল দাদা ভাই, মানে যেই ননদকে তোমাদের দেখালাম তারই হাজবেন্ড। তো ফার্স্টেই দিয়ে দিয়েছিল নানপুরি আর চানা পনির। তো একটাই নানপুরি নিয়েছিলাম, কেন স্টার্টারে অনেক কিছু খাওয়া হয়েছিল, তাই জন্য ভেবেছিলাম অল্প অল্প করে সবকিছু ট্রাই করব। তাই আমি আর রাই একটাই হাফ করে নিয়েছিলাম। তারপরে নিয়েছিলাম চিকেন স্যাটে, এটাও কিন্তু একটাই নিয়েছিলাম, রাইকে একটু দিয়েছিলাম আর আমি একটু খেয়েছিলাম। তারপর দিয়েছিল প্লেন রাইস, ডাল আর ঝুরি আলু ভাজা। আর তারপরে ছিল দই কাতলা, যেটা আমি খাইনি, নিয়েছিলাম মটন কষা, ওটা দিয়েই খেয়েছিলাম। আর রাই তো খেতেই পাচ্ছিল না, অ্যাকচুয়ালি এত আজে বাজে জিনিস খেয়েছে, আর এসেই ফুচকা খেয়ে নিয়েছে, ব্যাস ওর পেট ভর্তি হয়ে গেছে। আর মা মাটন নেয়নি, কেননা আজকে দুপুরে বাড়িতেও মাটন হয়েছিল, তাই এখানে দই কাতলা দিয়েই খেয়েছে। তারপরে ছিল ফ্রুট চাটনি, পাঁপড়, গোলাপ জামুন, আর লাস্টে পায়েসও ছিল। পায়েসটা আমরা কেউ খাই না বলে নিইনি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তারপরে আমরা একটু ফটো তুলে নিচ্ছিলাম। এই দেখো মামিরা রয়েছে, আমার এক ভাসুর রয়েছে, ভাসুরের ওয়াইফ রয়েছে, তো সবাই মিলে একটা ফটো তুলে নিচ্ছিলাম। আর বাড়ি যাওয়ার সময় এই দেখো মা এখন বসে গেছে গল্প করতে। ওদিকে আমরা ফটো তুলছিলাম আর মা এখানে বসে বসে সবার সাথে গল্প করছে। আর এতটা রাত হয়ে গেছে না, রাই ব্যস্ত হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। তো আমরা এখন বাড়িতে চলে এসেছি, অনেক রাত হয়ে গেছে। দেখো কটা বাজে, এটা তো ফার্স্ট আছে 10 মিনিট, 1টা বাজে। 10টা 1টা বাজে, 1:04 হয়ে গেছে। তো আমরা চলে এসেছি, আর ওখান থেকে রিটার্ন গিফট দিয়েছে। নীলু চলে এসছে আগেই, ওর কাজ ছিল যেতে পারেনি, তাই জন্য ও আগেই চলে এসছে। মশারি ফশারি টানানো হয়ে গেছে, আমি রাতে কোনোদিনই মশারি টানাই না। তো ওখান থেকে ওকে রাইকে রিটার্ন গিফট দিয়েছে। কি কি দিয়েছে রাই দেখাচ্ছে, দাঁড়াও। একটা ডেয়ারি মিল্ক, এখানটা রাখো, ঝুলি থেকে বেরোচ্ছে নাকি? 4টে লজেন্স, দুটো করে, মানে এক রকমের দুটো করে দাও। এক রকমের দুটো, এক রকমের দুটো, 2 রকমের 4টে। আর আরেকটা আছে। এটা কি? দাও ব্যাগটা দাও, আমাকে ব্যাগটা দাও। এখানে দিয়েছে একটা রবার পেন্সিল, এইটা আর এইটা বুঝতে পারছি না। দেখি রবার পেন্সিল, 4 মিনি কালার পেন্সিল, ইরেজার, আর উপরে কিছু একটা আছে, কালারেরই কিছু একটা। কালার আর নিচে মনে হচ্ছে কালার। হ্যাঁ কালার, দুটো কালার। রিটার্ন গিফটের জন্য থ্যাংক ইউ। তো রায় প্রচন্ডই ঘুম পেয়ে গেছে, এখন ড্রেস চেঞ্জ করব, করে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। আবার সকালে উঠতে হবে, কালকে স্কুল আছে, আমার অফিস আছে, তো এক্ষুনি শুয়ে পড়বো। অনেকটাই রাত হয়ে গেছে, তবু শুতে শুতে তো অনেকটাই, মানে আধ ঘন্টা তো লাগবেই, তো 1:30 বেজে যাবে শুতে শুতে। তো যাই হোক, তো ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে টাটা, গুড নাইট।